আপনার বাচ্চা কি পড়াশোনায় অমনোযোগী? স্কুলে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়ালেখায় মন নেই আপনার সন্তানের? বাচ্চারা যখন একদমই পড়তে চায় না বা পড়াশোনায় কোনো মনোযোগ না থাকলে এ নিয়ে চিন্তিত থাকেন প্রায় অনেক বাবা মা। প্রত্যেক অভিভাবকরাই চান যে তাদের সন্তানরা ভালোভাবে যেন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে। প্রায় অনেক স্মার্ট বাচ্চাদের দেখে মনে হয় যে বাচ্চাটি একটু চেষ্টা করলেই ভালো রেজাল্ট করবে, কিন্তু পরীক্ষার নম্বরে তার প্রমাণ একদমই মেলে না। কারণ হতে পারে পড়াশোনায় অমনোযোগ। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চা পড়াশোনায় কেন অমনোযোগী হচ্ছে এবং কি কারণে অমনোযোগী হচ্ছে? কেন পড়াশোনায় মন বসছে না আপনার বাচ্চার? আপনার সন্তানও যদি পড়াশোনা এড়িয়ে চলে এবং পড়াশোনার সময় যদি অজুহাত বা বাহানা দেখাতে শুরু করে, তাহলে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে অবশ্যই জানতে পারেন। আর এই পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনার সন্তানদের মধ্যে অবশ্যই পরিবর্তনও দেখতে শুরু করবেন। তাহলে জেনে নিন কিভাবে আপনার বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে পারবেন। প্রথমতভাবে জানাবো যে শিশুদের বা বাচ্চাদের পড়াশোনায় কেন মনোযোগ থাকে না বা কী কারণে সন্তানরা পড়াশোনা করতে চায় না। বর্তমানে শিশুদের পড়াশোনায় মনোযোগ না থাকার সবচেয়ে বেশি মূল কারণ হলো ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার বা স্ক্রিন টাইম বেশি হওয়া। শিশুদের প্রাথমিক শৈশব বিকাশের সময় মস্তিষ্ক বিকশিত হয়, আর এই বয়সে যেসব বাচ্চারা বেশি পরিমাণে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সেই সব বাচ্চারা লেখাপড়া করতে গেলে তাদের মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয়। যেমন অতিরিক্ত পরিমাণে মোবাইল দেখা, টেলিভিশন দেখা, ভিডিও গেমস খেলা, রিলস দেখা, এইসব অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের পড়াশোনায় অমনোযোগী করে তোলে। এছাড়াও আরও অন্যতম কিছু কারণও থাকতে পারে, যেমন পড়াশোনার প্রতি প্যারেন্টিং স্ট্রেস বা কিছু বাবা মায়েরা বাচ্চাদের অতিরিক্ত চাপ দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাটি স্কুলে যাচ্ছে, টিউশন যাচ্ছে বা বাড়িতে শিক্ষকও আসছে বাচ্চাটিকে পড়াতে, কিন্তু সেরকম বাচ্চাকে খেলাধুলার সময়ও দেওয়া হচ্ছে না। এইসব অতিরিক্ত চাপের কারণে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। পড়ায় অমনোযোগী হওয়ার পিছনে ঘুমের ব্যাঘাতও একটি অন্যতম কারণ থাকতে পারে। বয়স অনুযায়ী যদি শিশুদের ঘুম কম হয় তাহলে পড়াশোনায় একদমই মন লাগবে না। বয়সের তুলনায় বুদ্ধি কম থাকাও একটি অন্যতম কারণও থাকতে পারে, এবং শিশুদের অতি চঞ্চলতাও পড়াশোনায় মনোযোগ থাকে না। এরপর জানাবো যে বাচ্চাদের পড়াশোনায় কিভাবে মনোযোগী করে তুলবেন। জেনে নিন শিশুদের পড়ালেখায় মনোযোগ করার উপায়। 1 নাম্বার হলো বাচ্চাদের পড়ার জন্য একটি সহজ রুটিন তৈরি করুন। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তোলার জন্য একটি সহজভাবে রুটিন তৈরি করুন। প্রতিদিন কমপক্ষে 2 বার করে পড়তে বসার অভ্যাস গড়ে তুলুন। আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে দিন রাতের মধ্যে কোন কোন সময় তোমার পড়তে ভালো লাগে। তবে নির্দিষ্ট সময় বলতে না পারলে বাচ্চারা আপনি আপনার নির্দিষ্ট ভালো সময় নির্বাচন করে পড়ার রুটিন তৈরি করুন। তবে সকালে এবং সন্ধ্যায় পড়তে বসানোর একটি নির্দিষ্ট বেটার টাইম হতে পারে। এই অভ্যাসটি যদি আপনি টানা 7 থেকে 10 দিন করতে পারেন তাহলে বাচ্চাদের মধ্যে একটি নিয়মিত পড়ার অভ্যাস গড়ে উঠবে এবং পড়াশোনায় মনোযোগ থাকবে। রুটিন থাকার কারণে বাচ্চারা নিজে থেকেই পড়তে বসবে। 2 নাম্বার হলো বাচ্চাদের পড়ার জন্য একটি শান্ত জায়গা বা সঠিক স্থান বাছুন। বাচ্চার পড়ার জন্য একটি শান্ত আরামদায়ক জায়গার ব্যবস্থা করে দিন। একটি শান্ত নিরিবিলি জায়গা বেছে নিন যেখানে কোনো রকম আওয়াজ বা অন্যান্য বিঘ্ন থাকবে না। সন্তানের পড়ার ঘরের বাইরের আওয়াজ যত কম আসবে ততই ভালো হবে। পড়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পেন্সিল, কলম, রাবার, খাতা, শার্পনার ইত্যাদি যেন হাতের কাছে থাকে। সেই সঙ্গে পড়ার ঘরটি বা জায়গাটি যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। পড়ার ঘরটিতে যেন ঠিকমতো আলো থাকে সেদিকেও খেয়াল রাখুন। তবে বাচ্চার পড়ার সময় ফোন বা মোবাইল রাখবেন না। দরকার হলে ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখুন। তাই বাচ্চাদের শান্ত পরিবেশে পড়ার চেষ্টা করুন যেখানে বাচ্চাদের পড়ার সময় মনোযোগ থাকবে। 3 নাম্বার হলো সময় নির্ধারণ করুন।
বাচ্চাদের একটানা 4 থেকে 5 ঘন্টা বসিয়ে পড়ানো একদমই উচিত নয়। বাচ্চারা 4 থেকে 5 ঘন্টা সময় ধরে পড়ালে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে। তাই 50 মিনিট অন্তর একটি ছোট্ট ব্রেক বা রেস্ট নিতে দিন বাচ্চাদের। বাচ্চারা 50 মিনিট বা 1 ঘন্টা পর পর 5 থেকে 10 মিনিট রেস্ট বা ব্রেক নিলে একঘেয়েমি লাগবে না। তবে ওই ব্রেকের সময় বা রেস্টের সময় মোবাইল দেখতে বা টিভি দেখতে বা খেলাধুলা করতে একদমই দেবেন না। কিন্তু বারান্দায় বা বাইরে খোলা হাওয়া গায়ে লাগালে মন হালকা হবে এবং ভালো লাগবে। বাচ্চারা কতক্ষণ পড়বে অবশ্যই একটি সময় নির্ধারণ করতে হবে। তবে বাচ্চারা 2 থেকে 3 ঘন্টা করে পড়লেই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। ফোন নাম্বার হলো বাচ্চাদের সহজভাবে পড়ান এবং বাচ্চার পড়াশোনাকে আকর্ষণীয় করে তুলুন। আপনার বাচ্চাদের প্রতিদিন সহজভাবে পড়ানোর চেষ্টা করুন। বাচ্চাকে নতুন কিছু শেখানোর পাশাপাশি পুরনো পড়াগুলোকেও রিভিশন করুন। পড়ার সময় জটিল বিষয়গুলিকে ছোট্ট ছোট্ট ভাগ করুন এবং কঠিন বিষয়গুলিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করুন। বাচ্চাদের কোনো কিছু শেখাতে হলে শুধু বইয়ের মধ্যে নয়, বইয়ের বাইরের বিষয়গুলো ভালোভাবে শেখান। বাচ্চারা যাতে সহজেই পড়া বুঝতে পারে এর জন্য কিছু উপায়ও অবলম্বন করতে পারেন। যেমন বাচ্চা যদি ছোট হয় তবে পড়া যাতে সহজেই বুঝতে পারে এর জন্য গল্পের মাধ্যমে বা ছবি এঁকে পড়া বোঝাতেও পারেন। পড়ার সাথে সাথে লেখার অভ্যাসও গড়ে তুলুন। তবে বাচ্চা প্রতিদিন কি শিখছে, স্কুলে কি পড়ছে তা অবশ্যই লক্ষ্য রাখুন। বাচ্চাকে এমনভাবে পড়ান যেখানে বাচ্চারা মনোযোগী হয়ে ওঠে এবং বাচ্চাদের যেন পড়তে ভালো লাগে। 5 নাম্বার হলো বাচ্চাদের পড়ার জন্য উৎসাহ দিন এবং প্রশংসা করুন। উৎসাহ ও প্রশংসা পেলে বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ বহুগুণ পরিমাণে বেড়ে ওঠে। আপনার সন্তান যদি অল্প সময়ের জন্য পড়তে বসে তবুও তার প্রশংসা করুন। তাকে বুঝতে দিন যে তার পড়া সবাইকে খুব খুশি করে বা ভালো লাগে। বাচ্চাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাকেও আন্তরিকভাবে প্রশংসা করুন। এমন অনেক অভিভাবক আছেন যে বাচ্চাদের পড়াশোনা করার জন্য মারধর করে থাকেন। তবে মারধরের ভয়ে শিশুটি পড়ালেখা করতে বসে ঠিকই, কিন্তু মারধরের কারণে অনেক শিশু সম্পূর্ণভাবে পড়াশোনার ইচ্ছা হারিয়ে ফেলে। তাই বাচ্চাদের বকাবকি না করে পড়াশোনা করার জন্য উৎসাহ দিন। পড়ার সময় বাচ্চাদের বিভিন্ন রকম প্রশ্ন করুন। বাচ্চারা প্রশ্ন করলে তার উত্তর দেওয়ারও চেষ্টা রাখুন। 6 নাম্বার, বাচ্চারা যখন পড়তে বসবে তখন মায়েরাও বাচ্চার কাছে বসে থাকুন। বাচ্চাদের শুধু পড়তে বসালেই চলবে না। বাচ্চারা যখন পড়তে বসবে তখন মাকেও বাচ্চার সামনে বসে থাকতে হবে। প্রায় অনেক বাবা মায়েরাই বাচ্চাকে পড়তে বসিয়ে দেন ঠিকই, কিন্তু মায়েরা বাচ্চাকে ছেড়ে এদিক ওদিক চলে যান এবং কেউ কেউ বাচ্চার পাশে বসে মোবাইলও ঘাঁটতে থাকেন। কিন্তু এতে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়াশোনায় মনোযোগ হারাতে থাকে। তবে বাচ্চার পড়াশোনার মনোযোগ বাড়ার জন্য অবশ্যই মায়েরা বাচ্চার পড়ার সময় থাকার চেষ্টা করুন এবং মোবাইল ঘাঁটবেন না। 7 নাম্বার, বাচ্চার পছন্দের খাবার দিন এবং প্রয়োজনীয় কখনো কখনো পুরস্কারও দেওয়ার চেষ্টা করুন। প্রায় অনেক বাচ্চারা সহজেই পড়তে বসতে চায় না। যেসব শিশুরা পড়তে বসতে চায় না সেই সব বাচ্চাদের পছন্দের খাবার বা পুরস্কারের লোভ দেখাতে পারেন। বাচ্চাদের পড়তে বসিয়ে বলবেন যে তুমি যদি এই পড়াগুলো শেষ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার পছন্দের খাবার বানিয়ে দেব। পড়া শেষ করলে অবশ্যই বাচ্চাকে তার পছন্দের খাবার বানিয়ে দিন। এছাড়াও পুরস্কারেরও লোভ দেখাতে পারেন। যেমন আজ যদি 30 মিনিট বেশি পড়ো তাহলে পুরস্কারও দেব। তবে পুরস্কার হিসাবে কোনো ধরনের প্যাকেট জাতীয় জিনিস, চিপস, চকলেট বা দামি খেলনা দেবেন না, কারণ এইসব জিনিস ক্ষতিকর। 8 নাম্বার হলো বাচ্চাকে নিয়মিত স্কুলে পাঠান। বাচ্চাকে প্রতিদিন স্কুলে যেতে উৎসাহ দিন। বাচ্চারা ডেইলি স্কুলে গেলে একঘেয়েমি দূর হবে। ক্লাসের সহপাঠীদের সাথে পড়াশোনা করলে বাচ্চার আগ্রহ বাড়বে। যখন সে দেখবে তার অন্য সহপাঠী তার থেকে বেশি পড়া পারছে তখন তার মাঝে কম্পিটিশন জাগবে। তারপর থেকে সে নিজে থেকেই বাড়িতে পড়াশোনা করবে এবং বাড়ি থেকে পড়া শিখে আসবে ভালোভাবে। 9 নাম্বার হলো বাচ্চাদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন এবং খেলার সময় দিন। বাচ্চাদের অবশ্যই মোবাইল ফোন থেকে সবসময় দূরে রাখতে হবে।
আপনি যদি সবসময় মোবাইল হাতে দিয়ে রাখেন বাচ্চাদের, তাহলে সে কোনো সময় পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। তবে বাচ্চাদের অবশ্যই খেলার সময় দিতে হবে। খোলা আকাশের নিচে খেলাধুলা করলে বাচ্চাদের মনোসংযোগ বাড়ে। স্কুলের সময় যদি মর্নিং টাইম বা সকালের টাইমে হয়, তাহলে বাচ্চাকে সকালে পড়তে বসাবেন না। স্কুল থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে দিবেন, তারপর একটু হোমওয়ার্ক করতে দিবেন যতটুকু সে করতে চায়, তারপর একটু খেলতে দিবেন। আর যদি বাচ্চাদের স্কুল ডে টাইমে বা সকাল 10টা থেকে শুরু হয়, তাহলে বাচ্চাকে সকালে পড়তে বসাবেন। ডে টাইমে স্কুল থেকে আসলে বাচ্চাদের একটু বিশ্রাম নেওয়ার পর খেলতে দিন, তারপর আবার সন্ধ্যার দিকে পড়তে বসান। মূলত আপনার বাচ্চার প্রতিদিনের রুটিনে খেলার সময়টা আপনাকে মনে রাখতে হবে। 10 নাম্বার হলো বাচ্চাদের স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করুন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঠিক আছে কিনা তা খেয়াল করে দেখা বাবা মায়ের কর্তব্য। বাচ্চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। শিশুরা যেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যায় তা অবশ্যই নজর রাখুন এবং অন্তত একটি বাচ্চা 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। শিশুর পড়াশোনায় মনোযোগ না থাকলে বা ঠিকমতো লেখাপড়া না করলে প্রায় অনেক বাবা মায়েরা বাচ্চাকে মারধর করেন এবং অতিরিক্ত চাপ দিয়ে থাকেন। তবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সন্তানকে অতিরিক্ত চাপ না দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করুন। এছাড়াও বাচ্চার পড়াশোনায় কেন মনোযোগ নেই তার কিছু কারণও থাকতে পারে। তবে বাচ্চার অমনোযোগী কারণ খুঁজে বের করতে হবে এবং এর পিছনের কারণও জানতে হবে বাবা মায়েদের। শিশুর বিকাশ ঠিকমতো না হলে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে বা ডাক্তার দেখাতে হবে। এজন্য বাবা মায়েদের সচেতনতা খুবই জরুরি বিষয়। এছাড়াও বাচ্চাদের স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে খেয়াল রাখুন। বাচ্চাদের স্বাস্থ্যকর ও সুষম খাবার দেওয়ার চেষ্টা করুন। শিশুদের হেলথ ঠিক থাকলে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। পরিশেষে বলি যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না। আপনার বাচ্চাকে আপনার থেকে কেউ বেশি বুঝতে পারবে না। পড়াশোনায় অমনোযোগী হলে মনোযোগী গড়ে তোলার সর্বদা চেষ্টা করুন। আশা করি এই আলোচনার বিষয়গুলি বা কৌশলগুলো আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ করে তুলবে। তাই অবশ্যই বাবা মায়েরা এই টিপসগুলি ফলো করুন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান।